যদি আপনার বয়স 16 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে, এমন একটি অ্যাডিকশন যা আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে, কিন্তু এটা জানার পরেও আমরা কোনোভাবেই এটা ছাড়তে পারছি না। হ্যাঁ, মাস্টারবেশন বা হস্তমৈথুন এটা এমন একটা বদঅভ্যাস যেটা আমরা হাজারো চেষ্টা করার পরেও ছাড়তে পারি না। মনে হয় এটাই শেষবারের মতো করছি, এরপর আর জীবনেও এই ধরনের নোংরামি করব না। মাস্টারবেশন ছাড়ার আমরা খুবই চেষ্টা করে থাকি, কিন্তু 2 থেকে 3 দিন অথবা খুব জোর 1 সপ্তাহের বেশি এটা না করে থাকতে পারি না। কোনো না কোনোভাবে হয়েই যায়, আর তারপরই মনে হয় ছি আবারও এই নোংরামি করে ফেললাম। নিজেকে অনেক বড় দোষী মনে হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার যেমনকার তেমন। আর কিছু ডাক্তার, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা বলে এটা করা একদমই ন্যাচারাল ব্যাপার, এতে আমাদের কোনো ধরনের ক্ষতি হয় না। তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি যে ধর্মেরই হয়ে থাকেন না কেন, আপনার ধর্ম কি এই কুকর্ম করতে ছাড় দেয়? এদের এই ধরনের ভুলভাল ইনফরমেশন দেওয়ার কারণে আমরা এর লুপে ফেসে আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব যা জানার পর আপনি আজ থেকেই এই মাস্টারবেশন জিনিসটা সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন। মাস্টারবেশন কিভাবে ছাড়া যায় সেটা তো জানবই, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক কিভাবে এটি আমাদের ক্ষতি করে। মাস্টারবেশন আসক্তির কারণে আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি, নিজের প্রতি সম্মান কমে যায়। এই মাস্টারবেশন করাকালীন আমাদের ভালো ফিল হয়, কিন্তু হয়ে গেলেই এটা আমাদেরকে গিল্টি ফিল করায়, এবং যার কারণে আমরা ডিপ্রেশনে পড়ে যাই। এই অপরাধবোধের অনুভূতি মানসিকভাবে চাপ বাড়ায়, যা আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা নিজেদেরকে অযোগ্য মনে করতে শুরু করি। এই অভ্যাসটি আমাদের মানসিকভাবে অনেক ক্ষতি তো করছেই, কিন্তু শারীরিকভাবেও কম ক্ষতি করছে না। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, মাস্টারবেশন করার পরেই আমাদের আর কিছু করতে ভালো লাগে না? দিনটা যেন কেমনভাবে কাটে, না উঠতে ইচ্ছা করে, না বাইরে যেতে ইচ্ছা করে, না বন্ধুদের সাথে আড্ডা মারতে ইচ্ছা করে, না কোনো প্রোডাক্টিভ কাজ করতে ইচ্ছা করে। আসলে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে এটা আমাদের শরীরকে ক্লান্ত করে দেয়, শক্তি ও এনার্জি কমে যায় এবং ঘুমের সমস্যা হয়। নিয়মিত মাস্টারবেশন করতে থাকলে তা শরীরকে একদম দুর্বল করে দেয়। বিশেষ করে যারা মানসিকভাবে দুর্বল, তাদের জন্য এটি আরও ক্ষতিকর হয়ে ওঠে। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি হতে পারে, আমি তো অনেকদিন থেকেই এই বদ অভ্যাসে অভ্যস্ত, তাহলে আমার মধ্যে কি কি ক্ষতি হয়েছে? দীর্ঘমেয়াদী এই অভ্যাস আমাদের সামাজিক জীবনেও প্রভাব ফেলে। কাজের প্রতি কোনো মন থাকে না, ফোকাসটাই কেমন হারিয়ে যায়। রিলেশনশিপের প্রতি অবহেলা শুরু হয়। এখানে রিলেশনশিপ বলতে শুধু প্রেম ভালোবাসার কথা বলা হয়নি, সমস্ত ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে, যেমন পরিবার, বন্ধুত্ব ইত্যাদি। এই কাজ প্রতিনিয়তভাবে করলে সামাজিকভাবে নিজেকে আলাদা করে নেওয়ার চান্স থাকে। দেখবেন যারা মাস্টারবেশনে অ্যাডিক্টেড তারা মানুষের সাথে মিশতে জানে না, তারা নিজেদের মধ্যেই একটা নতুন দুনিয়া তৈরি করে ফেলেছে, আর সেটা হচ্ছে নোংরামির দুনিয়া। এটা কিভাবে আমাদের অভ্যাসে পরিণত হয়? একাকিত্ব বা মানসিক চাপ অনেক সময় মানুষকে মাস্টারবেশনের দিকে ঠেলে দেয়। যারা জীবনে একাকী বা যারা সহজে মানসিক চাপ অনুভব করেন, তারা এই অভ্যাসে বেশি আকৃষ্ট হন, কারণ এটি তাদের একাকিত্বকে সাময়িকভাবে ভুলিয়ে রাখে। তাছাড়া ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে আজকের দিনে সেক্সুয়াল কন্টেন্ট খুবই সহজে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কন্টেন্ট থাকার কারণে মানুষ অনেক সময় অজান্তেই এই অভ্যাসে আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত ফ্রি সময়, যখন মানুষের হাতে অনেক ফ্রি সময় থাকে, তখন তারা প্রোডাক্টিভ কাজের পরিবর্তে না চাইলেও বিভিন্ন নোংরা অভ্যাসের দিকে চলে যায়। ফ্রি সময়কে সঠিকভাবে ব্যবহার না করলেও মাস্টারবেশনের অভ্যাস তৈরি হয়। তো আমরা জানলাম কিভাবে এই বদঅভ্যাসটি আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি করে, আর এটাও জানলাম যে কিভাবে এর অভ্যাস তৈরি হয়। এখন আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, কিভাবে এর থেকে আমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারি। মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়। পয়েন্ট নাম্বার 1, নিজেকে বোঝানো ও মোটিভেট রাখা। প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে কেন আপনি এই আসক্তি থেকে মুক্তি পেতে চান। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য না থাকলে আপনি এটা কখনো ছাড়তে পারবেন না। তো একটা লক্ষ্য সেট করুন। আপনাকে জীবনে অনেক বড় সফলতা অর্জন করতে হবে, আর এই সব কাজে পড়ে থাকলে আপনি কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না, এবং সেই লক্ষ্যে পৌঁছতে নিজেকে প্রয়োজনীয় মোটিভেশন দিতে হবে। যদি এই অভ্যাস আপনাকে বাধা দেয়, তবে এটি থেকে মুক্তি পাওয়ার কারণগুলো নিজেকে বোঝাতে হবে, কিন্তু তারপরেও আপনি এই বদঅভ্যাস ছাড়তে পারবেন না। কারণটা বলছি। পয়েন্ট নাম্বার 2, প্রোডাক্টিভ কাজের অভ্যাস তৈরি করা। আপনি যদি সারাদিন বাড়িতে বসে ফালতু সময় নষ্ট করেন, তাহলে এই ধরনের চিন্তা বারবার আসবে। অতএব আমাদের কখনো ফালতু সময় নষ্ট করা যাবে না। শরীর ও মনকে সবসময় কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখতে হবে। আপনি প্রত্যেকদিন জিম করতে পারেন, একটা নতুন স্কিল শিখতে পারেন, যেমন কোডিং, ভিডিও এডিটিং, মার্কেটিং বা নিজের লক্ষ্যের জন্য কাজে ব্যস্ত থাকতে পারেন। এগুলো আপনাকে ওই ধরনের ভাবনা চিন্তা আনতে দেবে না, এবং আপনার সময়ও প্রোডাক্টিভ কাজে ব্যবহার হবে। কিন্তু কোনো কাজে একবারে ফোকাস থাকাটাও অনেক টাফ।
তো নিজের ফোকাস বাড়াতে নিয়মিত মেডিটেশন করুন। মেডিটেশন করলে আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ। মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন মাত্র 10 মিনিটের মেডিটেশন এই আসক্তি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, কিন্তু এরপর একটা সমস্যা দেখা দিতে পারে। নেক্সট পয়েন্টে সেটা আমি কভার করছি। পয়েন্ট নাম্বার 3, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকুন। সারাদিন যদি আপনি বাড়িতে শুয়ে থাকেন তাহলে এই ধরনের ভাবনা চিন্তা বারবার আসবে, আর আপনি চাইলেও নিজেকে আটকে রাখতে পারবেন না। তো বাড়ির বাইরে বের হন, প্রয়োজন হলে বন্ধুদের সাথে সময় কাটান। সাপোর্টিভ বন্ধু রাখুন। সাপোর্টিভ বন্ধুরা আপনার শক্তি ও মোটিভেশন বাড়াতে সাহায্য করবে। এমন বন্ধুদের সাথে সময় কাটান যারা আপনার উন্নতি পছন্দ করে এবং সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। তো এই ভিডিওতে আমি এই অভ্যাস থেকে বেরিয়ে আসার পথটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনি যদি এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মাস্টারবেশন ছাড়াও যে 3টি অভ্যাস আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে সেটা আমি এই ভিডিওটিতে খুব ভালোভাবে বলে দিয়েছি। তো এই ভিডিওটি ক্লিক করে সম্পূর্ণ দেখুন।